বাহ, তোমরা কত সুন্দর তরমুজ চাষ করছো দেখি। গাছগুলো বেশ তরতাজা হয়েছে, মনে হচ্ছে বেশ ভালো ফলন হবে। তা তো হবেই টনি, কবুতর আর আমি রোজ এসে জমিতে যত্ন নেই, পরিশ্রম করলে সব সম্ভব। সেটা তুই বুঝবি না, সবাই তো আর টোনার মতো অলস না। ঠিকই বলেছো দিদি, সবাই কত পরিশ্রম করছে জমিতে, আর টোনা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। এবার তবে আমি আসি। চলে আসে আর এসে দেখে টোনা তখনও পড়ে পড়ে ঘুমাচ্ছে। আরে আরে, এটা তুমি কি করলে টুনি? এক বালতি পানি ঢেলে দিয়ে কিনা আমার ঘুম ভাঙিয়ে দিলে। বেশ করেছি, রোজ রোজ তোমার এমন ঘুমিয়ে থাকা দেখতে আমার আর ভালো লাগে না। আজ কদিন হলো তো অলসতার কারণে গোসল করো না। তারপর জমিতে কাজে যেতে বলেছিলাম, কেন যাওনি? উফ টুনি, আবার তোমার একই কথা। শোনো, আমার কাজ করতে একদম ভালো লাগে না। এত এত পরিশ্রম আমি করতে পারবো না। সারাদিন বসে থাকা কোনো চাকরি হলে আমায় দিতে পারো। হ্যাঁ, এবার মোড়লবাবু বলেছে তোমাকে বনে রাজা বানিয়ে দিবে। যত সব। টনি টোনাকে এভাবে রাগ দেখিয়ে সেখান থেকে আবারও ঘুমিয়ে পড়ে। এভাবেই দিন কাটতে থাকে। বলছিলাম কি কাকুলি দিদি, তোমার মাসের মাইনেটা যদি আমাকে দিতে আজ, আর আজ যদি একটু তাড়াতাড়ি আমাকে কাজ থেকে ছেড়ে দিতে, তাহলে খুব ভালো হতো। সে না হয় দেবো টনি, কিন্তু টাকা দিয়ে কি করবি? শপিং এ যাবি নাকি? সেই ভাগ্য কি আর আমার আছে দিদি? চাল ডাল কিনতে বাজারে যাব। ছোট্ট মেয়েটা আমার বাড়িতে না খেয়ে আছে, এদিকে টোনাও তো সারাদিন পড়ে পড়ে ঘুমায়। সত্যি টনি, তোকে দেখে আমার বড্ড মায়া হয়। আচ্ছা ঠিক আছে, টাকা আর তোর মেয়ের জন্য খাবার নিয়ে যা। কাকুলির কথায় টুনি অনেক খুশি হয়। এভাবেই দিন কাটতে থাকে। দিন দিন টোনার অলসতা আরো বাড়তে থাকে। এদিকে পাখিদের তরমুজ খেতে তরমুজ ধরে পেকে যায়। একে একে আমার জমির তরমুজ এমন কম লাগছে কেন? মনে হয় এই জায়গায় আরো একটা তরমুজ ছিল। সুখী দিদি, এই দেখো আমার জমিতেও তরমুজ নেই। তার মানে গত রাতে কেউ তরমুজ চুরি করেছে। এটা তো খুব খারাপ বিষয়টি। দাঁড়া, আরো দুদিন দেখতে হবে। যদি একই ঘটনা আবারও ঘটে, তাহলে একটা ব্যবস্থা করতে হবে। এরপর তারা চিন্তিত মনে চলে যায়। এভাবেই দুদিন কেটে যায়। প্রতিদিন কারো না কারো জমিতে তরমুজ চুরি হতে থাকে। এতে তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয় আর টুনির বাড়িতে আসে। কি দিদিরা দাদিরা, তোমরা আমার বাড়িতে? কোনো কি সমস্যা হয়েছে? বলছিলাম কি টনি, আমাদের জমিতে রোজ তরমুজ চুরি হয়ে যাচ্ছে। আমরা তো সারাদিন জমিতে কাজ করি, তাই রাতে আর পাহারা দিতে পারি না। তাই টোনা যদি শুধু রাতে তরমুজ ক্ষেত পাহারা দিত, তাহলে ভালো মাইনে দিতাম। হ্যাঁ, এমনিতেই তো টোনা সারাদিন শুয়ে আর বসেই থাকে, কিন্তু টোনা কি এসব কাজ করতে চাইবে? ও যে অলস। কেন করবে না শুনি? টোনা তো কম পরিশ্রমের কাজই খুঁজছিল। তোমরা চিন্তা করো না, আমি টোনাকে আজ রাতে তরমুজ ক্ষেত পাহারা দিতে পাঠিয়ে দিব। টুনির কথা শুনে পাখিরা একটুখানি স্বস্তি ফিরে পায় আর তারা বাড়িতে চলে যায়। এভাবেই দিন কেটে যায়। রাতের বেলা তোমার কোনো বাহানা শুনবো না আর আমি। টোনা এবার সারা রাত খেতে হাঁটাহাঁটি করবে আর চোর ধরবে। যাও। এই রে, টুনি আজ খেপেছে। টুনির কাছে কথা শুনতে না চাইলে এক্ষুনি যেতে হবে, পরে যা হবে দেখা যাবে। এরপর টোনা রাতের অন্ধকারে লাইট নিয়ে তরমুজ ক্ষেতগুলোতে আসে আর পাহারা দিতে থাকে। উফ বাবা, এখন কি আমাকে সারা রাত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কামড় খেতে হবে নাকি? কোথায় কোনো চোরকেই তো আসতে দেখছি না। এদিকে পা দুটো ব্যথা হয়ে গেল। কি করি কি করি? টোনা চারিদিকে পায়চারি করতে থাকে আর হাঁটতে হাঁটতে হঠাৎ একটা বড় পলিথিন দেখতে পায়। এই তো পেয়েছি বুদ্ধি। কি তরমুজ খেতে পলিথিনের ঘর? এই ঘর আবার এলো কোত্থেকে? আর টোনা, টোনা কোথায়? এদিকে তরমুজও দেখছি নেই। হায় হায় রে, টোনা গেল কোথায়? কাকুলি, চল তো গিয়ে দেখি কেউ এই পলিথিন ঘরে। কি টোনা, তুই ভাবে পাহাড়ে না দিয়ে কি না পড়ে পড়ে ঘুমাচ্ছিস? আজও তো আমাদের তরমুজ চুরি হয়ে গেছে। আসলে বড্ড ক্লান্ত লাগছিল, তাই পলিথিনের ঘর বানিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। কিন্তু আমি তো জেগেছিলাম, কই চোর তো আসেনি। থাক টোনা, তুই কতটা পাহারা দিয়েছিস তা দেখতেই পাচ্ছি। এরপর এমনটা হলে তোকে কাজ থেকেই তাড়িয়ে দিব। না না, তোমরা আমাকে কাজ থেকে তাড়িয়ে দিও না, তাহলে টুনি আমাকে বাড়িতে ঢুকতেই দিবে না। আমাকে তোমরা সুযোগ দাও। ঠিক আছে ঠিক আছে, দিলাম সুযোগ তোকে। এরপর পাখিরা একইভাবে তাদের জমিতে আবার তরমুজ চুরি হতে দেখে। না না টোনা, তোর মতো অলসকে আমরা কিছুতেই কাজে রাখতে পারবো না। এভাবে আমাদের প্রতিদিন তরমুজ চুরি হলে বিক্রি করব কি? তোকে তো আমরা ঘুমাতে নেইনি, তাই না? আমার খুব ঘুম পেয়েছিল দাদা, আমাকে আজ শুধু সুযোগ দাও। আমি ঠিক কাল তোমাদের সামনে চোরকে হাজির করব। টোনার কথায় সবাই টোনাকে আর একবার সুযোগ দেয়।
অবশেষে টোনা রাতে মনোযোগ দিয়ে তরমুজ ক্ষেত পাহারা দিতে থাকে। আরে আরে, ওদিকে কে ভাবে শব্দ করছে? মনে হচ্ছে বেটা চোর এসেছে আজকে, অনেক অত্যাচার করেছে, আজ তো ধরতেই হবে। তবে এত রাতে আমার তো গা ছমছম করছে, ভূত আসেনি তো আবার? যদি ভূত হয় আমার গলাটা তো মটকে দিবে। টোনা ভয়ে ভয়ে সামনের দিকে এগিয়ে যায় আর একটা শিয়ালকে তরমুজ চুরি করতে দেখতে পায়। ওরে বাবারে, আজ তো দেখি এই পাখি পাহাড়া দিতে চলে এসেছে। পালা শিয়াল পালা, কাল আবার আসবি। কি আবার আসবে? না না, আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে। কিছু একটা ভাবতো না, কিছু একটা ভাব। টোনা একটা বুদ্ধি বের করতে থাকে। এভাবেই